সাম্প্রতিক বাংলাদেশের বহুল আলোচিত বা আলোড়ন সৃষ্টিকারী কোটা বিরোধী যে আন্দোলন এক কথায় বাংলাদেশের ভিত নাড়িয়ে দিয়েছে। কারণ এটি প্রথমে ছিল ছাত্র আন্দোলন, আর পরে দুর্বৃত্তকারীদের অনুপ্রবেশে এটি হয়ে ওঠে জ্বালাও পোড়াও, ভাঙচুর, লুটপাট, মারামারি, এমনকি এক পর্যায়ে এটি সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। আর এই আন্দোলনের ফলে দেশ হয়ে ওঠে অস্থিতিশীল। সবচেয়ে বেশি চিন্তায় পড়ে সাধারণ মানুষ এমন ভয় পায় যে অনেকেই বলতে শুরু করে স্বাধীনতার পরে দেশের এমন বেহাল অবস্থা তারা এই প্রথম দেখেছে। তাই তারা মহা চিন্তিত হয়ে পড়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারের কিছু নীতিগত ও কৌশলগত সিদ্ধান্তের কারণে একদিকে যেমন আন্দোলনও কমেছে, অন্যদিকে দেশেও শান্তি ফিরে এসেছে। তো দর্শক, যে কারণে কোটা বিরোধী আন্দোলন থেকে ছাত্ররা পিছু হটল, চলুন জেনে নেওয়া যাক সেই কারণগুলো। প্রথমত আমি বলবো সঠিক সময়ে আদালতের রায়, অর্থাৎ আদালত 5% মুক্তিযোদ্ধাদের কোটা রেখে যে রায় প্রদান করে সে রায়টি মূলত বেশি কার্যকরী। কারণ এই রায়টি ছিল সবার অনেক আকাঙ্ক্ষিত, অর্থাৎ রায়টি সবার মনের আশা পূর্ণ করেছে। দ্বিতীয়ত আমি বলবো দ্রুত রায়ের উপর প্রজ্ঞাপন জারির বিষয়টি। তৃতীয়ত আন্দোলনরত ছাত্রছাত্রীদের হয়রানি না করার সিদ্ধান্তের বিষয়টি। চতুর্থত আন্দোলনের ফলে ক্ষয়ক্ষতির জন্য আর্থিক সহায়তার আশ্বাসের বিষয়টি। পঞ্চমত সংঘর্ষের ও মারামারির সঠিক তদন্ত ও বিচারের আশ্বাস প্রদানের বিষয়টি। এছাড়াও নাশকতাকারীরা যেভাবে অগ্রসর হচ্ছিল তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সঠিক সময়ে সেনাবাহিনী মোতায়েনও সঠিক সিদ্ধান্ত ছিল বলে অনেকেই মনে করছেন, যার ফলে দেশে আন্দোলনের মাত্রা যেমন কমেছে, শান্তিও ফিরে এসেছে। আর আপাতত এই আন্দোলন সামনে তেমন এগোচ্ছে না বলেই মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।